আসসালামু আলাইকুম। আম ক্লাস 2 এর এমসিকিউ যে শিটটা আছে, এটা নিয়ে সবাই অনেক টেনশনে আছেন যে কিভাবে সলভ করবেন। আমি আজকে আপনাদেরকে সহজ সমাধানটা করে দিচ্ছি। আ এমসিকিউতে যেই সুবিধাটা হচ্ছে, এখানে আপনার যেহেতু ৪ টা অপশন দেয়া থাকে উত্তরের মধ্যে, আপনি যদি জাস্ট একটু আইডিয়া নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আনসারটা খুঁজে পান। এখানে মুখস্থ করা, একদম ঠোঁটস্থ করা এরকম কোনো কিছু নাই। কিছু টেকনিক, কিছু হিন্টস আর মনে রাখার যে বিষয়টা। আমি যখন ক্লাসে এমনকি সালভিয়া ক্লাসেও আমি যখন ওদেরকে আ বলছিলাম, ওরা কিন্তু অনেকেই নিজে থেকেই উত্তর দিয়ে দিচ্ছিল। তো যেটা করতে হবে ওদেরকে কয়েকবার করে পড়তে হবে। যেমন হোয়াট ইস অ্যান্ড্রয়েড? এই যে দেখেন এখানে মূল শব্দটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড জিনিসটা আমরা কিন্তু জানি যে স্মার্টফোনগুলোতে থাকে। অ্যান্ড্রয়েড জিনিসটা সাধারণত স্মার্টফোনে থাকে। আমরা তো সবসময় বলি অ্যান্ড্রয়েড ফোন। তাহলে যেখানে স্মার্টফোনটা আছে মূলত উত্তর হচ্ছে সেটাই এবং যখন যে উত্তরটা হবে সেখানে জাস্ট ওরা কি করবে কলম দিয়ে উত্তরের মধ্যে একটা গোল করে দিবে। হ্যাঁ? তো এভাবে করে তারা এই উত্তরটাকে গোল করে দিলেই আমাদের উত্তরটা আ মানে পরীক্ষাতে আনসারটা হয়ে যাবে। তো এভাবে কি করবে তারা উত্তরটার চারপাশে গোল করে দিবে। তাহলে আমি বুঝতে পারবো যে একের উত্তর তারা বি দিয়েছে। তাহলে এভাবে কোয়েশ্চেন আনসার করার সময় সে যখন দেখবে যে কোয়েশ্চেনের মধ্যে অ্যান্ড্রয়েড লেখা আছে, তার আর কিছু দেখার দরকার নেই। পুরো প্রশ্ন পড়ারও দরকার নেই। সে অ্যান্ড্রয়েড পেয়েছে মানেই সে অ্যান্ড্রয়েড সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। আর অ্যান্ড্রয়েড কোথায় থাকে? স্মার্টফোনে থাকে। তাহলে তখন সে এটা আনসার করবে। এবং অ্যান্ড্রয়েড সম্পর্কে কিন্তু তাদেরকে ভাইবা কোয়েশ্চেন যেটা ওটাতে বলা হয়েছে তো তারা জানে। ঠিক তেমনি পরের অংশগুলো একই। আমরা দেখি যদি যে এই যে সি লেখা, তার মানে কি? হুইচ অফ দিস ইজ লিস্টেড আন্ডার সি ওয়ার্ড? মানে সি দিয়ে কোন ওয়ার্ডটা লেখা হয়েছে? আমি যখন সি শব্দ মানে লেটারটা পাবো, আমি বুঝবো যে সি দিয়ে যে লেটারটা সি দিয়ে যে শব্দটা লেখা হয়েছে সেটা জানতে চাচ্ছে। তাহলে জাস্ট সি দিয়ে করা হয়েছে আমাদের শিটের মধ্যে কম্পিউটার। তাহলে এটার উত্তর হবে কম্পিউটার। তার মানে সি লেটারটা যদি পায় তাহলে বুঝবে যে হ্যাঁ, সি লেটার সম্পর্কে জানতে চাইছে। আর সি লেটার সম্পর্কে কি জানতে পারে? যে আমাদের কম্পিউটার শিটটাতে বা বইটাতে কম্পিউটার মানে কোন শব্দটা ছিল সি লেটার দিয়ে। এখানে ওরা জানে যে কম্পিউটার শব্দটা ছিল সি লেটার দিয়ে। এই উত্তরগুলো যখন তারা আ এভাবে বুঝে নেবে এবং বারবার যেমন ধরেন বললে যে অ্যান্ড্রয়েড ইজ এ স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ইজ অ্যান অপারেটিং সিস্টেম ফর স্মার্টফোন। তারা কিন্তু ২ বার, ৩ বার, ৫ বার করে পড়লেই তাদের আইডিয়া হয়ে যাবে যে এই প্রশ্নের উত্তরটা এইটা। এটা তাকে মুখস্থ করতে হবে না। সে শুধু আইডিয়াটা নিয়েই কিন্তু সে এটাকে সলভ করতে পারবে। তো ২ নাম্বার উত্তর হচ্ছে বি। তাহলে কি করবে? বি এর মধ্যে একটা গোল করে দিবে। গোল করে মার্ক করে দিবে। তাহলেই আমি বুঝতে পারবো এটা উত্তর। এরপরে আছে নাম্বার 3, সেইম ব্যাপার। এখানে আছে ডি এবং ডি দিয়ে তাদের যে শব্দটা ছিল সেটা হচ্ছে ডাউনলোড। এবং এটা কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবেই উত্তর দিতে পেরেছিল ক্লাসের মধ্যে। উম যাই হোক এরপর আমরা আসি এফ। তাহলে এফ দিয়ে আমরা আমরা জানি ওখানে দেয়া ছিল ফেসবুক। এরপরে আরো আছে এই যে ৫ নাম্বার হচ্ছে অ্যাবাকাস। এই যে অ্যাবাকাস শব্দটা যে আছে, এই অ্যাবাকাস শব্দটা যখন তারা পাবে তখনই তারা বুঝবে অ্যাবাকাস তো একটা গণিতের জিনিস বা একটা গণনা করার যন্ত্র। গণার যন্ত্র মানে এটা দিয়ে ১, ২, ১ যোগ ২ যোগ এগুলো যোগ বিয়োগের গণনা করা হয়। তাহলে এটা হয় ম্যাথমেটিক্যাল সে যখন শব্দটা পাবে তাও বুঝবে। কারণ যোগ বিয়োগটা হচ্ছে ম্যাথমেটিক্সের জিনিস। এটা দিয়ে সে বুঝতে পারবে অথবা কাউন্টিং লেখা যেটা, এটা দিয়েও তারা বুঝতে পারবে যে এই এই অ্যাবাকাস দিয়ে মূলত উত্তরটা হচ্ছে এইটা। কারণ অ্যাবাকাস একটা গণনা করার যন্ত্র, এটা ম্যাথমেটিক্সের সাথে যায় অথবা কাউন্টিং এর সাথে যায় গণনা করা। যখন তারা এই উত্তরটা পাবে তারা জাস্ট বিটাকে মার্ক করে দিবে। এখানে একটা কথা বলার আছে
যে আমি কিন্তু এখানে কোনো উত্তর চেঞ্জ করে দিব না। এদের উত্তরগুলো বিতে যেটা বিতেই থাকবে। এমন না যে আমি আবার এলোমেলো করে দিব। তার মানে হুবহু যে কোয়েশ্চেন এবং উত্তরের প্যাটার্নগুলো আছে আমি কিন্তু সেটাই দিব। অতএব তারা কনফিউজড কম হবে। তারা বেশি একটা কনফিউজড হবে না। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে সেম ব্যাপার। আমরা গুগল এই গুগল যখন আমরা দেখব তখনই আমরা বুঝবো যে গুগল জিনিসটা কি। গুগলে গিয়ে আমরা কি করি? কোনো কিছু সার্চ করি, খুঁজে বের করি, সার্চ করি। তাহলে গুগল সার্চ মানুষ বলে না? তাহলে আমাকে খুঁজতে হবে কি? সার্চ শব্দটা এই যে সার্চ শব্দটা আছে তার মানে এটার উত্তর হচ্ছে সি। এরপর ধরেন 7 নাম্বার আছে কি? কে। তো কে দিয়ে আমাদের যে শব্দটা ছিল সেটা আমাদের করতে হবে। কে দিয়ে কিবোর্ড ছিল। তাহলে আমি যখন কে পাবো তখনই বুঝবো তার উত্তর হচ্ছে কিবোর্ড। এরপর আছে ল্যাপটপ। ল্যাপটপটা কি জিনিস সেটা জানতে চাইছে। তাহলে আমরা কি জানি? ল্যাপটপ একটা পার্সোনাল কম্পিউটার, পোর্টেবল পার্সোনাল কম্পিউটার। তাহলে উত্তর হবে এটা। ল্যাপটপের উত্তর হবে পোর্টেবল পার্সোনাল কম্পিউটার। এরপরে আছে হচ্ছে অ্যাগেইন পি। পি দিয়ে আমরা কি কি শব্দ পড়েছিলাম সেটা তারা দিবে। আমি যতটুকু জানি তা সবাই জানে যে পি দিয়ে আমরা পাসওয়ার্ড পড়েছিলাম। তাহলে উত্তর হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এরপর হচ্ছে কি জানতে চেয়েছে? ব্লুটুথ সম্পর্কে জানতে চেয়েছে। হোয়াট ইজ ব্লুটুথ? ব্লুটুথ আমরা কি জানি? অল্প দূরে আমরা যদি যোগাযোগ করতে যাই তাহলে আমরা ব্লুটুথ ব্যবহার করি। তাহলে এখানে যখন তারা পড়বে তারা ব্লুটুথটা ফোকাস করবে এবং শর্ট ডিস্টেন্সে ফোকাস করবে যে অল্প দূরত্বে এই একটা রুমের ভিতর এরকম আমরা ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করতে পারি, ফাইল নিতে পারি। এরপর হচ্ছে কি ডিফাইন এ কম্পিউটার, মানে একটা কম্পিউটারকে বইয়ে কি বলা হয়েছে? আমরা কম্পিউটার কি জানি? একটা ইলেকট্রনিক ডিভাইস। যখন আমরা ইলেকট্রনিক ডিভাইস পাবো তখনই বুঝবো এটাই হচ্ছে উত্তর। কারণ অন্য কোনোটার সাথে মিলবে না। ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারবো যে উত্তর কোনটা। এরপরে আছে হোয়াট ডাজ ডাউনলোড মিন? ডাউনলোড বলতে কি বুঝায় এটা জানতে চাইছে। তো ডাউনলোড মানে কি? আমরা যখন একটা ফাইল রিসিভ করি ইন্টারনেট থেকে, এই যে রিসিভিং ডাটা, আমরা যখন ইন্টারনেট থেকে একটা ফাইল রিসিভ করি তখন আমাদের যেই ঘটনাটা ঘটে, রিসিভ যখন আমরা করি তখন সেটাকে আমরা বলি ডাউনলোড। ডাউনলোডে কিন্তু কোনো কিছু পাঠানো হয় না, আমরা শুধু একটা ফাইলকে রিসিভ করে নিই। তো এটা ধরেন পড়লো হোয়াট ডাজ ডাউনলোড, হোয়াট ইজ ডাউনলোড, রিসিভিং ডাটা, রিসিভিং ডাটা। যখন এখানে ৩ বার ৪ বার ৫ বার করে বলবে তাহলে কিন্তু তার আইডিয়া হয়ে যাবে যে ডাউনলোড থাকলে আমার উত্তরটা কি হতে পারে। এরপর আছে যে ইমেইল। ইমেইলটাকে কি হিসেবে বলা হয়েছে এখানে? কি হিসেবে বলা হয়েছে? ইলেকট্রনিক মেসেজ। ইমেইলটা হচ্ছে একটা ইলেকট্রনিক মেসেজ। এটা কোনো আমাদের চিঠি লিখতে হয় না, হাতে লিখতে হয় না, কিছু না। ইলেকট্রিক মাধ্যম দিয়ে কিন্তু ইমেইলটা মানুষের কাছে পৌঁছায়। এখন এরপর ফেসবুক। এখানে ফেসবুক সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে ফেসবুকটা কি? একটা সোশ্যাল ওয়েবসাইট। এই যে দেখেন ওয়েবসাইট জানলেও দেখলেও তার বুঝতে হবে এটা ফেসবুক হতে পারে। সোশ্যাল এটা দেখলেও সে বুঝতে পারবে এটা ফেসবুক। তাহলে যখন সে পড়বে হোয়াট ইজ ফেসবুক, হোয়াট ইজ ফেসবুক, আনসার হচ্ছে কি সোশ্যাল ওয়েবসাইট। সোশ্যাল ওয়েবসাইট যেখানে লেখা আছে এটা বি নাম্বার উত্তর। এরপর আছে আমাদের হোয়াট ইজ এ হার্ড ডিস্ক ইউজড ফর? হার্ড ডিস্ক কেন ব্যবহার করা হয়? হার্ড ডিস্ক কেন ব্যবহার করে আমরা সবাই জানি। হার্ড ডিস্ক ব্যবহার করা হয় ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস টু স্টোর ডাটা। ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এটা আমরা সবাই জানি যে হার্ড ডিস্ক একটা স্টোরেজ ডিভাইস এবং ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটার উত্তর হবে বি। আবার বললো এইচ এর কথা। এইচ এবং কি ফিজিক্যাল মেশিন। এটা ফিজিক্যাল মেশিন এবং এইচ দিয়ে শুরু। কি ছিল বইয়ের মধ্যে? এইচ দিয়ে শুরু এবং ফিজিক্যাল মেশিন ছিল হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার যত আছে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার পড়েছি। তাহলে এইচ দিয়ে শুরু এবং ফিজিক্যাল মেশিন যেটা এটা হচ্ছে হার্ডওয়্যার। এছাড়া বাকিগুলো কোনো মেশিন না। তারপর আছে হোয়াট ইজ দ্য ইন্টারনেট ডিফাইন্ড অ্যাজ ইন দ্য বুক? তার মানে ইন্টারনেট সম্পর্কে জানতে চেয়েছে যে ইন্টারনেট জিনিসটা কি। তাহলে ইন্টারনেট জিনিসটা কি? যে এই কানেক্ট কম্পিউটার অল ওভার দ্য ওয়ার্ল্ড।
সারা দুনিয়াতে কানেক্ট করে। কাদেরকে? কম্পিউটারগুলোকে। তাহলে আপনি যখন পড়বে হোয়াট ইজ ইন্টারনেট, কানেক্ট কম্পিউটার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা যখন শীটটা সে দেখে বারবার ৫ বার ১০ বার পড়বে এইসব প্রশ্নটা তার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, ইন্টারনেট থাকলে আমার আনসার হবে কানেক্টস কম্পিউটার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপরে আসবে হচ্ছে ১৮ নাম্বার। জেপিইজি ইজ ইন্ট্রোডিউসড আন্ডার হুইচ লেটার অ্যান্ড হোয়াট ইজ ইট? আমরা জেপিইজি যেই শব্দটা আছে, এই জেপিইজি শব্দটা মানে এই জেপিইজি আসলে মূলত ছবির একটা ফরম্যাট। আমরা যখন মোবাইলে ছবি তুলি, সাধারণত এটা জেপিইজি ফরম্যাটে সেভ হয়। তাহলে এটা কি? একটা ছবি। ছবির যে সিস্টেম সেটাকে বলা হয় হচ্ছে ইমেজ। সরি, ছবির যে ইংলিশ, এই ছবির ইংলিশ হচ্ছে ইমেজ অথবা পিকচার। তাহলে আমরা কি করতে পারি? এটাকে মার্ক করব। মানে জেপিইজি মানে হচ্ছে জেপিইজি যদি থাকে আমি বুঝতে হবে এটা কোনো ছবির কথা বোঝাচ্ছে। তাহলে জেপিইজি, হোয়াট ইজ জেপিইজি অ্যান্ড ইমেজ ফরম্যাট। একটা ইমেজ ফরম্যাট। এ যখন কয়েকবার দেখবে তারপরে ওর আইডিয়া হয়ে যাবে। এরপর তার সামনে যখন প্রশ্নটা আসবে সে কিন্তু বুঝবে যে এটার এ নাম্বারটা উত্তর ছিল একটা ইমেজ। তারপর এখানে বলছে কিবোর্ডের কথা। কিবোর্ডটা কি? যেটা দিয়ে আমরা লেটার এবং নাম্বার টাইপ করি, লিখি। তাহলে লেটার এবং নাম্বার যদি আমি পাই তাহলেই আমি বুঝবো যে কিবোর্ডের আনসার হচ্ছে লেটার নাম্বার। আমি যদি এখানে পড়ি হোয়াট ইজ কিবোর্ড, লেটার্স এর নাম্বার, ইনপুটিং লেটার্স এর নাম্বার, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে। এরপর আসে 20 নাম্বার। 20 নাম্বারে যেটা হচ্ছে মোবাইল ফোন ইজ কভার্ড আন্ডার হুইচ লেটার অ্যান্ড হোয়াট ইজ দিস রোল? তাহলে মোবাইল ফোনের কথা জানতে চেয়েছে। মোবাইল ফোন আমরা জানি এটা কি? এটা হচ্ছে টেলিকমিউনিকেশন ডিভাইস। একটা টেলিকমিউনিকেশন মানে আমরা বলি না টেলিকমিউনিকেশন, আইসিটি যেটা বলি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তাহলে টেলিকমিউনিকেশন। মোবাইল ফোন হচ্ছে একটা টেলিকমিউনিকেশন ডিভাইস, ওয়্যারলেস ডিভাইস। মোবাইলে তো কোনো তার লাগে না, তাহলে ওয়্যারলেস ডিভাইস। তাহলে মোবাইল ফোন হচ্ছে টেলিকমিউনিকেশন ডিভাইস। এটা বারবার পড়লে আপনাদের মাথায় চলে আসবে। এরপরে হচ্ছে অনলাইন মিন্স কি? অন দ্য ইন্টারনেট। তাহলে অনলাইন মানে তো ইন্টারনেট আমরা বুঝি। তাহলে যদি ইন্টারনেট থাকে তাহলেই বুঝতে হবে এটাই হচ্ছে আমার উত্তর। এরপরে আমরা যাই 22। 22 তে হচ্ছে হাউ ডাজ দ্য বুক ডিফাইন এ পাসওয়ার্ড? বই কিভাবে পাসওয়ার্ডে ডিপেন্ড করে? পাসওয়ার্ড বলতে কি বুঝো এটা জানতে চাচ্ছে। তো পাসওয়ার্ড শব্দটা মানে হচ্ছে সিক্রেট জিনিস, গোপন জিনিস। যেই আমি সিক্রেট শব্দটা পাবো আমার বুঝতে হবে এটাই হচ্ছে আমার উত্তর। জানতে চেয়েছে কি সম্পর্কে? পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড, হোয়াট ইজ পাসওয়ার্ড? সিক্রেট ওয়ার্ড। বারবার যখন কয়েকবার এই কথাটা বলবেন তখনই কিন্তু আপনার এই প্রশ্ন এবং বলার সময় অবশ্যই প্রশ্নটার দিকে তাকিয়ে থাকতে হবে। শীটটা সামনে নিতে হবে। তাহলে পাসওয়ার্ড, ডিফাইন পাসওয়ার্ড কি? সিক্রেট ওয়ার্ড। পাসওয়ার্ড মানে হচ্ছে সিক্রেট ওয়ার্ড। রোবট ইজ ডিফাইন ইন দ্য বুক অ্যাজ। রোবটটা কি? রোবটটা কি হিসেবে ডিফাইন করা হয়? রোবটটা কি হিসেবে ডিফাইন করা হয়? একটা অটোমেটিক্যালি অপারেটেড মেশিন, একটা মেশিন। তাহলে রোবট কি? একটা মেশিন। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারবো এটাই হচ্ছে উত্তর। রোবট যখন কথাটা আসবে তখন বুঝবো এই মেশিন দিয়ে যে কথাটা আছে এটা উত্তর। এভাবে করে আবার সামনে যাব। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে চাইছে। আমরা জানি কি সার্চ ইঞ্জিনে কি করা হয়? খোঁজা হয় কোনো কিছু। তাহলে কি হচ্ছে? ফাইন্ড, খোঁজা, ফাইন্ড ইনফরমেশন। তাহলে তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মানে ফাইন্ড ইনফরমেশন। যদি আমার সামনে আসে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, ফাইন্ড ইনফরমেশন, তখন হবে কি? ফাইন্ড ইনফরমেশন। এখানে আমরা যখন ফাইন্ড ইনফরমেশন যেটা থাকবে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখেন 25 নাম্বার। 25 নাম্বারে কি আছে? হুইচ অফ দিস ইজ লিস্টেড অ্যাজ এস ওয়ার্ড? তাহলে এস ওয়ার্ড দিয়ে, এস লেটারটা দিয়ে কি কি ছিল? আমরা এটা জানি এস লেটারটা দিয়ে আমরা স্প্যাম, সার্ভার, সার্চ ইঞ্জিন এই তিনটাই ছিল। তাহলে উত্তর হবে এই তিনটা। এস লেটার দিয়ে এই তিনটা। এরপর আছে টেকনোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ। টেকনোলজিটাকে কি হিসেবে বলা হয়েছে? আমরা জানি কি টেকনোলজি সায়েন্স থেকে তৈরি হয় না,
সায়েন্টিফিক নলেজ। তাহলে আমাদের এই সায়েন্টিফিক নলেজ যেটাতে উত্তরটা আছে, মানে সায়েন্টিফিক নলেজ যেই শব্দটাতে আছে সেটাই হচ্ছে উত্তর বি। এরপর আমরা ইউআরএল কথাটা আসি, ইউআরএলটা পরেও আছে। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আচ্ছা, এই প্রশ্নটা যখন আপনারা পড়বেন, আপনারা যখন পৃষ্ঠার সামনে আসবে, তখন এই প্রশ্নটা সামনে নিয়ে আপনারা বসে সামনে হাতে নিয়ে কি করবেন, বলবেন হোয়াট ইজ ইউআরএল, ইউআরএল স্ট্যান্ড ফর, অথবা ইউআরএল মিনস ইউনিফর্ম রিসোর্স লোকেটর, দেখে দেখে পড়বেন। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কয়েকবার যখন আপনারা বলবেন, বারবার 5বার 10বার, দেখবেন আপনারা এটা বুঝে গেছেন যে এই প্রশ্নটা যখন আপনার সামনে এসে পড়বে, আপনি সাথে সাথেই বুঝবেন, আরে এটার উত্তর তো আমরা পড়েছি বি নাম্বার, এই বি নাম্বার এই লেখাটা ইউনিফর্ম রিসোর্স লোকেটরটাতে আমি পড়েছিলাম। এটা কিন্তু আপনার মনে আসবে তখন। এরপরে কি হবে, এরপরে আমরা আসবো 28 নাম্বার, হাউ এ কম্পিউটার ভাইরাস। বলা হচ্ছে কম্পিউটার ভাইরাসের কথা, যেহেতু কম্পিউটার ভাইরাস, তাহলে কম্পিউটার ভাইরাসটা কি, একটা আমাদের ক্ষতি করে, এই যে হার্ম, যেই শব্দটার যেই ইয়াটার মধ্যে উত্তরটার মধ্যে হার্ম আছে, সেটাই হচ্ছে এই কম্পিউটার ভাইরাসের উত্তর। এইভাবে করে আমরা কি হিন্টসের মাধ্যমে বুঝে নিব যে কোনটা কিসের উত্তর। এই যে ডাব্লিউ দিয়ে কে বোঝে, কি বোঝায়, এটা আমরা দেখতে চাবো। ডাব্লিউ দিয়ে বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই শব্দটা আরও আরেক জায়গায় আছে প্রশ্নটা। এই প্রশ্নটা একটা প্রশ্ন দিয়ে দুইটা উত্তর হয়ে যাবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে হোয়াট ডাজ ডাব্লিউ রিপ্রেজেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকে রিপ্রেজেন্ট করছে। এরপরে আসে হচ্ছে কি, হুইচ টেকনোলজি বিগিনস উইথ ডাব্লিউ। আমরা ওই যে ডাব্লিউ দিয়ে পড়েছিলাম কোনটা, এবং এটা কোনটা ওয়্যারলেস ইন্টারনেট দেয়, ওয়্যারলেস ইন্টারনেট দেয় ডাব্লিউ দিয়ে, কে, ওয়াইফাই। তাহলে আমরা জানি যে ওয়াইফাই দিয়েই ওয়্যারলেস ইন্টারনেটটা আমরা পাই। যেহেতু ওয়্যারলেস ইন্টারনেট জানতে চাইছে, আমাকে কী করতে হবে, উত্তরটা হচ্ছে ওয়াইফাই, এভাবে। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য বুক সেকশন। বলছে কোন পেয়ারটা কারেক্ট। এখানে তিনটা করে শব্দ আছে, কোন শব্দগুলো, সবগুলোই বইয়ে ছিল। আমরা দেখতে পাচ্ছি কি যে এই তিনটা শব্দ, অ্যান্ড্রয়েড, ব্লুটুথ এবং কম্পিউটার, তিনটাই কিন্তু বইয়ে ছিল। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই এ নাম্বারটাই। তারপর এরপর আরেকটা প্রশ্ন, এটা আগেও এসেছে, ইমেজ ফাইল, ওই যে বলেছিলাম ইমেজ ফাইলের সাথে কার সম্পর্ক, জেপিইজি। তাহলে ইমেজ ফাইলের সাথে কার সম্পর্ক, জেপিইজি। তাহলে জেপিইজির সাথে আমাদের উত্তরটা হবে, যেহেতু এখানে ইমেজ ফাইলের কথা বলেছে, ইমেজ ফাইল ফরম্যাট, তাহলে ইমেজ ফাইল ফরম্যাটটাকে জেপিইজি। এরপরে আসে হচ্ছে এখন অ্যাব্রিভিয়েশনে চলে গেছে, মানে আমাদের শর্ট ফর্ম দেওয়া আছে, আমাদেরকে করতে হবে কি এটার পুরোটা লিখতে হবে, পুরোটা বলতে হবে। তাহলে আমার এখানে আছে অ্যাব্রিভিয়েশন অফ পিসি। পিসির অ্যাব্রিভিয়েশন কি, পার্সোনাল কম্পিউটার। তাহলে আমি কি বলবো, আমি পড়বো, এভাবে পড়বো, প্রশ্নটা হাতে নিব, হাতে নিয়ে আমি বলবো পিসি। পিসি মানে হচ্ছে, পিসি মিনস পার্সোনাল কম্পিউটার। দেখে দেখে, অন্যদিকে তাকিয়ে না, অবশ্যই শিটের আনসারের দিকে তাকিয়ে থাকবো আমি। তাহলে হবে কি, আমি যখন পরে প্রশ্নটা পাবো আমার সামনে, আমি কিন্তু আমার তখনই মনে পড়বে যে আচ্ছা এটার উত্তর তো এইটা, এইটা এরকম একটা মাথায় চলে আসবে যে ও আচ্ছা আচ্ছা এটার উত্তর তো এইটা, এরকম চলে আসবে। হ্যাঁ, তো পার্সোনাল পিসির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। জিপিইউর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আপনারা এটা সবাই জানেন, আমরা শিটের মধ্যে পড়েছি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তাহলে জিপিইউর উত্তর হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। পড়বেন এভাবে, বায়োস, বিআইওএস, বায়োসের মানে হচ্ছে, বায়োস মিনস বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। বায়োস মিনস বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট, এভাবে পড়তে থাকলে যখন আপনি 5 থেকে 10 বার পড়ে ফেলবেন, আপনার মাথায় ঢুকে যাবে অটোমেটিক্যালি। এটার জন্য আর কষ্ট করতে হবে না। দেখা যাচ্ছে প্রশ্নটা সামনে আসলেই আপনি তখন বুঝতে পারবেন যে এটার উত্তর এটাই ছিল। এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এটা সবাই জানেন আপনারা, আপনাদেরকে অনেক আগে পড়ানো হয়েছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউ মানে ওই আগে ছিল কি জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এখন জিইউআই, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পড়বেন কিভাবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস,
এরপর আছে কি ইউএসবি। ইউএসবি মিনস, ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভিজিএ স্ট্যান্ড ফর, ভিজিএ স্ট্যান্ড ফর কি? ভিজিএ কিসব স্ট্যান্ড করে? ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিজিএ মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিজিএ মানে ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিজিএ মানে ভিডিও গ্রাফিক্স অ্যারে। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেখেন ম্যান, এই ম্যান শব্দটার সাথে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা বেশি যায়। এখানে এএন মানে এরপর যত প্রশ্ন আছে এএন দিয়ে সবগুলোতে আছে কি? এরিয়া নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক, এএন দিয়ে এরিয়া নেটওয়ার্ক। শুধু পার্থক্য হচ্ছে প্রথম শব্দটা কি? এম। তাহলে এম দিয়ে কি বোঝাচ্ছে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আপনি পড়বেন কি? ম্যান মিনস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান মিনস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং প্রশ্নের দিকে অবশ্যই তাকিয়ে পড়তে হবে। এরপর আছে ASCII, ASCII। এটার ফুল ফর্ম হচ্ছে, এটার ফুল ফর্ম ASCII স্ট্যান্ড ফর কোনটা? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এভাবে 5 থেকে 10 বার পড়লে আপনার কিন্তু আয়ত্তে চলে আসবে। এই যে দেখেন, এএন দিয়ে এরিয়া নেটওয়ার্ক, WAN দিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। WAN means one means wide area network. LAN means LAN বা LAN means local area network. LAN means local area network. তারপর PSU means পাওয়ার সাপ্লাই। আমার কম্পিউটারে পাওয়ার সাপ্লাই থাকে, সেই পাওয়ার সাপ্লাই ইউনিট। PSU means পাওয়ার সাপ্লাই ইউনিট। CPU means you all know, তোমরা সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU means central processing unit. OS means operating system. OS mean operating system. তারপর কি? ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। DVD মানে হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। DVD means digital versatile disk. DVD means digital versatile disk. CD means compact disk. CD means compact disk. ROM means read only memory. শুধুমাত্র রিড করা যায়, এটা রেকর্ড করা যায় না, শুধু রিড করা যায়। RAM means random access memory. RAM means random access memory. ICT means information and communication technology. ICT means information and communication technology. PROM means programmable read-only memory. PROM means programmable read-only memory. Programmable read-only memory. URL means Uniform Resource Locator. এটা আগে ছিল এক জায়গায়, Uniform Resource Locator. ATX means Advanced Technology Extended. Advanced Technology Extended. ATX means Advanced Technology Extended. প্রথমটা Advanced Technology Extended. SIM stands for Subscriber Identification Module. SIM stand for Subscriber Identification Module. mHz বা মেগাহার্জ, আমরা এটা পড়ি মেগাহার্জ। mHz means megahertz. mHz mean megahertz. ISP means Internet Service Provider. ISP means Internet Service Provider.
কেউ অন্য কোনো উত্তর পড়তে যাবেন না। শুধু যেই উত্তর সেটাই পড়বেন। তাহলে আপনার আর কনফিউশন কমবে না। মানে বাড়বে না। কনফিউশন আর হবে না তেমন একটা। আপনারা যেটা উত্তর সেটাই শুধু পড়বেন। বাকিগুলো দেখারও দরকার নেই। গিগাহার্টজ মিন্স গিগাহার্টজ, gigahertz. Gigahertz mean gigahertz. DBMS means database management system. DBMS means database management system. LCD stands for liquid crystal display. LCD stands for liquid crystal display. AI means artificial intelligence. AI means artificial intelligence. AI means artificial intelligence. CAN means campus area network. CAN means campus area network. PAN means personal area network. PAN means personal area network. ওই যে আগে বলেছিলাম এই ক্যান ম্যান প্যান সবগুলোই লাস্টে এন মানে এরিয়া নেটওয়ার্ক, শুধু সামনের শব্দটা চেঞ্জ হবে। আইসি মিন্স ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি মিন্স integrated circuit. IC means integrated circuit. IC means integrated circuits. DIR means directory. DIR means directory. DIR means directory. Garbage in, garbage out. GIGO মানে গার্বেজ ইন গার্বেজ আউট। এই যে আমরা ময়লা যেটা বলি গার্বেজ, তো সেরকম জি হচ্ছে গার্বেজ তুলো, তাহলে মনে রাখতে হবে গার্বেজ ইন গার্বেজ আউট। ডক মিন্স ডকুমেন্ট। ডক মানে হচ্ছে ডকুমেন্ট। ডক মিন্স ডকুমেন্ট। www stands for World Wide Web. www stand for World Wide Web. এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এসএসডি, এসএসডি সবাই জানি আমরা সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ। এরপরে আছে হচ্ছে টিসিপি। টিসিপি, টিসিপি মানে হচ্ছে TCP means transfer control protocol. Transmission control protocol. HTML means hypertext markup language. Hypertext markup language. HTML means hypertext markup language. HTTP means Hypertext Transfer Protocol. HTTP means Hypertext Transfer Protocol. VPN stands for Virtual Private Network. VPN stands for Virtual Private Network. VPN stands for Virtual Private Network. SEO means Search Engine Optimization. SEO means Search Engine Optimization. Search Engine Optimization. SEO means Search Engine Optimization. IP means Internet Protocol. IP means Internet Protocol. আপনারা ঠিক এভাবে সবগুলো উত্তরগুলো পড়বেন 5 বার 10 বার করে 10 বার করে পড়বেন, এবং অবশ্যই এটা দেখে দেখে পড়তে হবে। আপনার শীটটাকে চোখের সামনে নিয়ে উত্তরটা ভালো করে খেয়াল করে তার পড়তে হবে। আমার এই ভিডিও থেকে আপনার উচ্চারণটাকে আইডিয়া করে নিতে পারেন। ক্লাসে যতটুকু বলেছিলাম আপনারা ভিডিও থেকে উত্তরটা আপনি শুনে মানে আনসারটা উচ্চারণটা আপনি জুড়ে নিতে পারেন। আর উচ্চারণ ভুল করলেও তো সমস্যা নেই, আপনি তো উত্তরটাকে খুঁজে বের করতে পারলেই হলো। তাহলে বারবার যখন আপনি পড়বেন, আমার মনে হয় 5-10 বার পড়লেই হয়ে যাবে। আর এখানে আপনারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেন। পারলে আপনি চাইলে 20টা করে করতে পারেন। 20টা করে পড়ে তারপর নিজে চেক করতে পারেন। আমি ক্লাসে আবার প্র্যাকটিসের জন্য শিট দিয়ে দিব, তখন আপনারা ওইটার উপরে প্র্যাকটিস করবেন, করে দেখবেন যে আপনারা পারেন কিনা নিজেরা। ঠিক আছে, ধন্যবাদ।